আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল, এই ইউনিটের 1.1 পেজ নাম্বার 24। তো চলো সবাই আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল এই চ্যাপ্টারে পেজ নাম্বার 24। তো তোমরা সবাই আমার সাথে বই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা এখন পড়া শুরু করব। আর তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো পড়ায় চলে যাই। এখান থেকে আমি পড়ব 1.1 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। এর অর্থ কি? পড়ো এবং অভিনয় করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছবিতে একটি মেয়েকে আরেকটি লোক কিছু জিজ্ঞেস করছে এবং মেয়েটি সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। তো আমরা যখন আমাদের টেক্সটটি পড়বো তখন বুঝতে পারবো যে আসলে কি বিষয়ে কথা হচ্ছে তাদের মধ্যে। তো চলো আমরা পড়ায় চলে যাই। তো আমরা পড়ি এখান থেকে। রিপোর্টার, হ্যালো, ওহে, আই এম আ টেলিভিশন রিপোর্টার। দেখো এখানে টেলিভিশন মানে টেলিভিশন, রিপোর্টার মানে প্রতিবেদক। তাহলে এর অর্থ কি হলো? হ্যালো, আমি একজন টেলিভিশন প্রতিবেদক। এরপর কি বলা হচ্ছে? মে আই আস্ক ইউ সাম কোশ্চেন। আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? উপলা, ইয়েস অফ কোর্স। হ্যাঁ অবশ্যই। উপলা বলছে হ্যাঁ অবশ্যই। রিপোর্টার, হোয়াটস হ্যাপেনিং? হ্যাপেনিং মানে ঘটা। হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে? প্রতিবেদক বলছে আজ তোমাদের স্কুলে কি ঘটছে? উপলা, টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। উপলা বলছে আজ ছাত্র সংসদের নির্বাচন। রিপোর্টার, হু আর দ্য ক্যান্ডিডেটস? দেখো ক্যান্ডিডেট মানে প্রার্থী। প্রতিবেদক বলছে প্রার্থীরা কারা? উপলা, এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 to class 5 can be a candidate. উপলা বলছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারে। এরপর দেখি 17 candidates are competing for 7 positions. দেখো 17 মানে 17 জন, ক্যান্ডিডেট মানে প্রার্থীরা, কম্পিটিং মানে হলো প্রতিদ্বন্দ্বিতা করছে, 7 positions মানে 7টি পদে। তো এর অর্থ কি হলো? 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরপর দেখি রিপোর্টার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন? দেখো এখানে ফিল মানে অনুভব করা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইলেকশন মানে নির্বাচন। প্রতিবেদক কি বলছেন? নির্বাচন সম্পর্কে তোমাদের অনুভূতি কি? উপলা, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে। দেখো ফিল মানে অনুভব করা, এক্সাইটেড মানে হলো উত্তেজিত। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? উপলা বলছে আমরা আজ খুব উত্তেজিত বোধ করছি। রিপোর্টার, মে আই টক টু আ ক্যান্ডিডেট? প্রতিবেদক বলছে কি আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি? উপলা, শিওর, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে। উপলা বলছে অবশ্যই, আমাদের একজন প্রার্থী সাদিয়া এই দিকে আসছে। রিপোর্টার, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন। প্রতিবেদক বলছে হ্যালো সাদিয়া, তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন? তুমি জিতলে কি করবে? এরপরে দেখি সাদিয়া বলছে আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল আ বেটার প্লেস। এর অর্থ কি? দেখো অ্যাসিস্ট মানে সহায়তা করা, টিচার্স মানে শিক্ষকগণ বা শিক্ষকদের, মেক আওয়ার স্কুল আ বেটার প্লেস, বেটার প্লেস মানে উত্তম স্থান বা উত্তম জায়গা। তাহলে এ পর্যন্ত অর্থ কি হবে? সাদিয়া বলছে আমি আমাদের স্কুলকে আরো ভালো জায়গা করতে শিক্ষকদের সহায়তা করব। এর পরের অংশ দেখি আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস। সাদিয়া আরো কি বলছে? আমি স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে সাহায্য করব। এরপরে দেখি রিপোর্টার বলছে দ্যাট সাউন্ডস গ্রেট, গুড লাক। এর অর্থ কি? প্রতিবেদক বলছে দারুণ শোনাচ্ছে, শুভকামনা রইল। সাদিয়া বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আমরা আলোচনা করলাম। এখন আমরা যতটুকু আলোচনা করলাম এর উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ আমরা আলোচনা করব যাতে আমাদের এই পাঠটি বুঝতে সহজ হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি চলে আসলাম শব্দার্থ পৃষ্ঠায়। এখান থেকে আমি আলোচনা করব
গুরুত্বপূর্ণ শব্দার্থ। দেখো এখানে ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল, এই ইউনিটের মধ্য থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা প্র্যাকটিস করব। লেসন 1.1 ইংলিশ ওয়ার্ড ফ্রেজ, বাংলা অর্থ। আমরা বাম পাশে ইংলিশ ওয়ার্ড অথবা ইংলিশ ফ্রেজ গুলোকে সাজিয়েছি আর ডান পাশে সেগুলোর বাংলা অর্থ দিয়েছি। স্টুডেন্ট কাউন্সিল অর্থ হলো ছাত্র সংসদ। রিপোর্টার অর্থ প্রতিবেদক। টেলিভিশন অর্থ টেলিভিশন। আস্ক মানে জিজ্ঞাসা করা। কোশ্চেন মানে প্রশ্ন। হ্যাপেন মানে ঘটা। স্কুল মানে স্কুল। টুডে মানে আজ। ইলেকশন মানে নির্বাচন। ক্যান্ডিডেট মানে প্রার্থী। কম্পিট মানে প্রতিদ্বন্দ্বিতা করা। পজিশন মানে পদ। ফিল মানে অনুভব করা। এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া বা উত্তেজিত। টক মানে কথা বলা। অ্যাসিস্ট মানে সহায়তা করা। টিচার মানে শিক্ষক। বেটার মানে আরো ভালো। প্লেস মানে স্থান। কিপ মানে রাখা। ক্লিন মানে পরিষ্কার। হেল্প মানে সাহায্য করা। স্টুডেন্ট মানে শিক্ষার্থী। নিড মানে প্রয়োজন। সাউন্ড দ্যাট সাউন্ডস, এই কথাটির অর্থ এরকম শোনানো বা মনে হওয়া। গ্রেট মানে দারুণ। গুড লাক শুভ কামনা। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শব্দার্থগুলো ভালো করে চর্চা করবে এবং তারপর ভিডিওটি বারবার দেখে আবারও প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পাঠটি সুন্দরভাবে কমপ্লিট হবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।